হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফটোশপ সিসি 2015 টিউটোরিয়াল শুরু করছি ধারাবাহিকভাবে। প্রথম পর্বে আমি দেখাবো ডাউনলোড করবেন এবং কিভাবে ক্র্যাক করবেন এবং ইন্টারফেস সম্পর্কে পরিচিতি করাবো প্রথম পর্বে। তো আমার ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা এরকম যদি উইনরার সফটওয়্যার বা উইনজিপ সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে এটা এক্সট্র্যাক্ট করবেন এবং এখান থেকে আসার পরে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি এখান থেকে ইনস্টল করবেন। অপারেটিং সিস্টেম কত বিটের সেটা দেখার জন্য মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে এবং এখান থেকে সিস্টেম টাইপ 32 বিট। তো যার যেভাবে বা যে সিস্টেম টাইপ কত বিটের দেওয়া আছে, কত বিটের অপারেটিং সিস্টেম দেওয়া আছে সেটা অনুযায়ী ইনস্টল করতে হবে। তো যেহেতু আমাদের কম্পিউটারে বা আমার কম্পিউটারে 32 বিট অপারেটিং সিস্টেম, এর জন্য এই ফাইলে যেতে হবে এবং সিসি 2015-তে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন টাইপ অ্যাপ্লিকেশন ফাইলটি ইনস্টল করতে হবে। তো এখানে স্ক্রিনশটের মাধ্যমে দেখানো আছে যে কিভাবে ইনস্টল করবেন। তো প্রথমেই এই ধরনের একটি ইন্টারফেস আসবে, সেখানে ট্রাই ক্লিক করে পরবর্তীতে সাইন ইনে ক্লিক করতে হবে। অবশ্যই তার আগে নেট কানেকশনটা অফ রাখতে হবে, আপনার নেট কানেকশনটা অফ রাখতে হবে। এখানে যে নেটওয়ার্ক আইকন আছে এখানে ক্লিক করে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, এটার উপরে রাইট ক্লিক করে ডিসেবল করে দিবেন, তাহলে নেট কানেকশনটা অফ হয়ে যাবে, ক্রস চলে আসবে। তো পরবর্তীতে যখন সাইন ইন করবেন, সাইন ইন বাটনে ক্লিক করবেন, নেট যখন অফ থাকবে তখন এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো সাইন ইন লেটার বাটনে ক্লিক করবেন, তারপরে অ্যাকসেপ্ট করবেন লাইসেন্স এগ্রিমেন্ট। তো এরপর ইনস্টল বাটনে ক্লিক করবেন, একটু সময় লাগবে। তো তারপরে হয়ে গেলে লঞ্চ নাও এ ক্লিক করবেন, দেন সাইন ইন লেটারে ক্লিক করবেন এবং স্টার্ট ট্রায়াল বাটনে ক্লিক করবেন। তো স্টার্ট ট্রায়াল বাটনে ক্লিক করার পরেই এটা অফ হয়ে যাবে এবং এটা ওপেন হবে। তো যখন এরকমভাবে ওপেন হবে তখন ক্লোজ বাটনের মাধ্যমে এটা কেটে দিবেন এবং এই ফাইলটার মধ্যে রিডমি যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটাকে কপি করবেন। এটা কপি করে সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইল এবং এখানে অ্যাডোবি ফটোশপ সিসি 2015 এখানে এসে জাস্ট ওই ফাইলটা পেস্ট করে দিবেন। আমার পেস্ট করা আছে। তো পেস্ট করার পরে কন্টিনিউ ইয়েস ওকে এই টাইপের কোনো কিছু থাকলে তাহলে কন্টিনিউ ইয়েস ওকে, তারপরে হচ্ছে কপি অ্যান্ড রিপ্লেস এই টাইপের কোনো কিছু থাকলে সেগুলো করে নেবেন। তো তারপরে তাহলে এটা করলে এটা ক্র্যাক হয়ে গেল, অর্থাৎ ট্রায়াল ভার্সন যেটা ছিল সেটা থাকবে না, এটা ফুল ভার্সন আমরা ইউজ করতে পারবো। তো এটা দেখতে পাচ্ছি আমরা ফটোশপ সিসি 2015-র একটা ইন্টারফেস। তো এখানে এটা হচ্ছে মেনুবার, আমরা মেনুবার দেখতে পাচ্ছি। তো এখানে এডিট থেকে রেফারেন্সে ক্লিক করলে এডিট থেকে রেফারেন্স ক্লিক করলে আমি আবার দেখাচ্ছি, রেফারেন্স ক্লিক করলে ক্যামেরা রো টাইপের যে অপশনটা আছে এখান থেকে বিভিন্ন ধরনের সেটিংস ঠিক করে নিতে পারবেন। কোন ধরনের সেটিংস কোনো সফটওয়্যারে কাজ করার আগে সেই সেটিংসটা ঠিক করে নেওয়া ভালো। ইন্টারফেসে ক্লিক করলে
এখানে অনেকগুলো সেটিংস আসবে, তো সেটিংসগুলো এখান থেকে ঠিক করে নিতে পারেন। তো ইন্টারফেসে এটা এখানে কালার থিমস আছে, যে ব্ল্যাক করলে পুরোটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, তারপরে এটা করলে বা যেটা খুশি এখান থেকে কালার নির্ধারণ করে নিতে পারেন। তো এখানে হচ্ছে বর্ডার ড্রপ শ্যাডো বা লাইন বা নান করে দিতে পারেন, অর্থাৎ আমরা কোনো কিছু নিউ ফাইল বা কোনো ফটো এখানে যদি ইনসার্ট করি, যেমন আমি নিউয়ে ক্লিক করে একটা পেজ নিয়ে আসলাম, তো পেজটা নিয়ে আসার পরে আমার এখানে বর্ডারটা যেরকম দেয়া আছে, তো আমি এখান থেকে ইন্টারফেসে এসে আমি এটাকে ড্রপ শ্যাডো বা লাইন বা নান যেটা খুশি সেটা করে দিতে পারি। তারপরে এটা এখানে দেখাচ্ছে যেমন এখান থেকে জেনারেল থেকে অপশন থেকে অটো আপডেট, ওপেন ডকুমেন্ট অটো আপডেট, এই যে বিষয়গুলো আছে এগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন। তো এরপরে এটা যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটা আমাদের এটা টুলবার। তো প্রতিটা টুলসের এগেনিস্টে উপরের দিকে খেয়াল করে দেখবেন যে যখন বিভিন্ন ধরনের টুলসে ক্লিক করা হচ্ছে তখন উপরের কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হচ্ছে, তো এরকমভাবে এটা চেঞ্জ হচ্ছে। তো এটাকে এই ছোট্ট তীরে ক্লিক করার মাধ্যমে 2 সারি বা সিঙ্গেল সারিতে এই টুলবারগুলো এখানে রাখতে পারেন। তো এটাও একটা কন্ট্রোল প্যানেল বলা যায়, যেমন এখানে লেয়ার্স, চ্যানেলস, পাথ, এই জিনিসগুলো আছে। এখানে আছে স্টাইল, এটা অ্যাডজাস্টমেন্ট, এটা অনেক কিছু এখানে আছে। তো এখানে যেগুলো থাকবে না বা যেগুলো আছে যেগুলো থাকবে না বা আছে সেগুলো কিভাবে নিয়ে আসবেন, উইন্ডো মেনু থেকে দেখবেন যে এখানে যেগুলো টিকমার্ক করা আছে সেগুলো এখানে আছে, আর যেগুলো টিকমার্ক করা নেই সেগুলো এখানে নাই। তো এখন দেখা যাচ্ছে যে আমার এখানে স্টাইল আছে কিন্তু এখানে আমার স্টাইলে টিকমার্ক করা নাই, কিন্তু আমি যখন এখানে ক্লিক করব এবং এখানে আসব দেখব যে এখন এই স্টাইলে টিকমার্ক করা আছে, অর্থাৎ এখানে যেটার উপরে টিকমার্ক করা থাকবে বা ক্লিক করা থাকবে, সিলেক্ট করা থাকবে, সেটা এখানে দেখাবে। তো এখান থেকে এটার উপরে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসতে পারি, যেমন এটা মোশনে ক্লিক করলে এটা কেমন হবে সেটা এখানে চলে এসছে, যে নিচের দিকে, তারপরে সাইডের দিকে, তারপরে আমরা ক্লিক করে আমরা দেখতে পারি যে এরকম মানে আমরা কোন ধরনের সেটিংসে কাজ করব সেটা এখান থেকে করতে পারি। তো দেখাচ্ছে আমরা এটা এখান থেকে পথকে নিয়ে আমরা এর মধ্যে ছেড়ে দিলাম, তো এখানে 4টা চলে আসছে। তো এটাকে আবার এখানে নিয়ে আসতে পারি। তো এরকমভাবে আমরা কোনো কিছু করার পরে দেখা যাচ্ছে যে সেটা চেঞ্জ করব বা অনেক চেঞ্জ করে ফেলছি, কিন্তু আমরা চাচ্ছি যে এটা সেটিংসগুলোকে একদম পূর্বের মতো করে ফেলবো বা পূর্বের মতো করে ফেলতে হবে। তো এই জন্য আমরা রিসেটে ক্লিক করব। তাহলে দেখব যে প্রথমে যখন একটা ডকুমেন্ট বা ফটোশপ ওপেন করার সাথে সাথে প্রথমে যে অবস্থায় ছিল সে অবস্থায় এটা চলে এসছে। তো মোটামুটি আমরা ইন্টারফেসের সাথে পরিচিত হলাম। তো এগুলো আবার চেঞ্জ করা যাবে, যেমন এটা বিভিন্ন টুলস বার, সেই টুলস বারকে আমরা এখান থেকে ধরে আমাদের পছন্দ মতো এখানে নিয়ে আসতে পারি বা এটা এখান থেকে আমরা এদিকে রেখে দিতে পারি।
তারপরে এই যে কন্ট্রোল প্যানেলকে ধরে আমরা নিজের ইচ্ছা মতো এক স্থান থেকে অন্য স্থানে বসাতে পারি। তো এরকমভাবে আমরা কাজ করতে পারি। আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, বা যেভাবে আমাদের কাজ করার সুবিধা হবে আমরা সেভাবে এখান থেকে করতে পারি। তো আজ প্রথম পর্বে আমি ইন্টারফেস সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। পরবর্তীতে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে বা বিভিন্ন টুলস নিয়ে ধারাবাহিকভাবে আগাবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।